الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله بحمده سبحان الله العظيم সালিম ইবনে যাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সালিম ইবনে যাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিকট ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে, এরপর সে তওবা করলো এবং ঈমান আনলো এবং নেক আমল করলো এবং হেদায়েত কবুল করলো, তার তওবা কবুল হবে কি? তিনি বলেন, আব্বাস, মুসলমানদের হত্যাকারী তওবাকারীর তওবা কিভাবে কবুল হতে পারে? আমি আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আসবে, তখন তারা শিরা হতে রক্ত ধরতে থাকবে। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি কারণে হত্যা করেছিল। ইবনে আব্বাস বলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম। আন-নাসাঈর হাদিস, সহিহ হাদিস 3999 নম্বর হাদিস, আন-নাসাঈর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছা করে কোনো ভালো মানুষকে, কোনো মুমিন মানুষকে হত্যা করা যাবে না। যদি কেউ ইচ্ছা করে হত্যা করে তার জাহান্নাম হয়ে যাবে চিরদিনের জন্য, এটা আর ক্ষমা হবে না, তওবা করলেও ক্ষমা হবে না। আমি আপনাদের কাছে আবার বলি, এখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসা করা হলো যে ওই ব্যক্তি সম্পর্কে যে মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এরপর সে তওবা করলো এবং ঈমান আনলো এবং নেক আমল করলো, হেদায়েত কবুল করলো, তার তওবা কি কবুল হবে? চিন্তা করে দেখুন এখন, যে ঈমান আনলো, আবার নেক আমল করলো, হেদায়েত কবুল করলো, তার তওবা কি কবুল হবে? তিনি বলেন, আব্বাস বলেন, মুসলমানদের হত্যাকারী তওবা কিভাবে কবুল হতে পারে? আমি রসুলকে শুনেছি কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, বলবে যে তখনও তার শিরা থেকে রক্ত ঝরবে, আর আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছে, কি অপরাধ ছিল আমার। ইবনে আব্বাস বলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলে তার তওবা কবুল হবে না। আপনারা নিজে সূরা নিসার 93 নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে কি বলা হয়েছে, যে ইচ্ছা করে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম। এইবার আন-নাসাঈর আরেকটা হাদিস দেই, হাদিস নম্বর 4000। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুফাবাসীগণ যখন এই 93 নম্বর আয়াত নাজিল হলো সূরা নিসার, কুফাবাসীগণ এই আয়াত সম্পর্কে মতবিরোধ করলো, এটি রহিত হয়েছে কিনা। অনেকে বলতেছে না, এই আয়াতটা এখন রহিত হয়েছে, অথচ যে আয়াতকে তারা বিশ্বাস করতেছে সেটা হলো মাক্কি আয়াত, সূরা ফুরকানের আয়াত। আর সূরা নিসার 93 নম্বর আয়াত সর্বশেষ আয়াত। আমি ইবনে আব্বাসের কাছে গেলাম, এটি রহিত হয়েছে কিনা। আমি ইবনে আব্বাসের কাছে গেলাম, এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম,
তিনি বলেন এটি সর্বশেষ নাজিলকৃত আয়াত সমূহে অন্যতম। কোনো আয়াত একে রহিত করেনি। তার মানে সূরা নেসার 93 নম্বর আয়াত রহিত হয়ে যায় নাই। তখন তারা আবার প্রশ্ন করে, অন্য হাদিসে আছে, এটি পরবর্তী হাদিস, এটা হলো 4001 নম্বর হাদিস। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার তওবা কবুল হবে কি? তিনি বলেন, না। আমি তার নিকট সূরা ফুরকানের আয়াত তেলাওয়াত করলাম। অর্থ হলো, আর তারা আল্লাহর সাথে কোনো কিছুকে ইলাহ মানে না, শরীক করে না, এবং আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। এটা হলো 25 নম্বর ফুরকানের 68 নম্বর আয়াতের অর্থ করলাম। এরপর আছে 76 নম্বর আয়াতে আছে, তবে যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন। 77 নম্বর সূরা ফুরকানের আয়াত। তিনি বলেন এটি মাক্কি আয়াত, আর এই আয়াতকে মাদানী আয়াত রহিত করেছে। তার মানে আব্বাস বললেন সূরা ফুরকানের ওই 76 নম্বর আয়াতটি 93 নম্বর সূরা নেসার আয়াত দিয়ে রহিত হয়েছে। আর এটা হলো সূরা নেসা হলো সর্বশেষের আয়াত। অর্থাৎ এখন সর্বময় যেটা ঘটনা এসেছে, মাক্কি আয়াত মাদানী আয়াতকে রহিত করবে না, বরং মাদানী আয়াত মাক্কি আয়াতকে রহিত করবে, এবং মাক্কি আয়াত মাক্কি আয়াতকে রহিত করবে, মাদানী আয়াত মাদানী আয়াতকে রহিত করবে। আর একটা হাদিস দেই, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ভূমি থেকে বহিষ্কার, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ভূমি থেকে বহিষ্কার করা হলো, তখন আবু বকর বলেন, তারা তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর তখন বলছেন, তারা নিশ্চয় ধ্বংস হবে। তখন এই আয়াত নাযিল হলো, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা নাবী আন্নাহুম জুলুম ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকদিরু। সূরা হজর 39 নম্বর আয়াত। অনুমতি দেওয়া হলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মাজলুম। আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। তখন আমি বুঝলাম শীঘ্রই জিহাদের হুকুম আসতেছে। ইবনে আব্বাস বলেন, জিহাদের ব্যাপারে এটি প্রথম আয়াত। জিহাদের ব্যাপারে প্রথম এটি আয়াত। অবশ্যই এরা বলছে যে অবশ্যই জিহাদ আমাদের সামনে চলে আসতেছে। তাহলে যারা জিহাদ করেন না, জিহাদ করবার চান না, অনেক আলেমেরা বিভ্রান্ত বক্তব্য দিয়ে যাচ্ছে, বিভ্রান্তকর বক্তব্য দিয়ে যাচ্ছে এখনো। তারা যে কি বলে তারা নিজেরাও বুঝে না। তো যাই হোক, আমি আরেকটা হাদিস দিই। প্রথম জিহাদের হুকুম সূরা হজ 39। আল নাসাই 3086 নম্বর হাদিস। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আওফ তার কয়েকজন বন্ধু সহ মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুশরিক অবস্থায় সম্মানিত ছিলাম, এখন যখন আমরা ঈমান এনেছি অসম্মানিত হয়ে পড়লাম। তিনি বললেন, আমাকে ক্ষমা করার জন্য তা আদেশ দেওয়া হয়েছে। রাসূল বললেন, আমাকে ক্ষমা করার জন্য আদেশ দেওয়া হয়েছে, অতএব তোমরা যুদ্ধ করবে না। এরপর যখন আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় নিয়ে গেলেন, তখন আমাদের জিহাদের নির্দেশ দিলেন,
কিন্তু তারা জিহাদ থেকে বিরত থাকলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। চিন্তা করে পারেন, স্বয়ং সাহাবীরাও জিহাদে যেতে অস্বীকার করেছে। এই আয়াত, এই হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে। কিন্তু অথচ তারা মক্কাতে তারা যুদ্ধ করার জন্য পিড়াপিড়ি করছিল যে আমরা যখন ঈমান এনেছি তখন তারা আমাদেরকে ঘৃণা করে, অপমানিত করো, আমরা যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমাকে ক্ষমা করার আদেশ দেওয়া হয়েছে। আর আমাকে তো যুদ্ধ করার কথা এখানে বলা হচ্ছে না, আমাকে বলা হচ্ছে হিজরত করে যাও। কাজেই তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না, তোমরা হিজরত করে মদিনায় চলে যাও। এই কারণেই তো রসুলকে হিজরত করতে হয়েছে। রসুল তো নিজের থেকে কিছু করতেন না, আল্লাহ যা বলেন তাই করতেন। কাজেই ভাইরা আমার, তাহলে এই হাদিসগুলো আমাদের কাছে থাকার পরেও অনেক ভাইরা আলেমেরা, অনেক আলেমেরা বলেন যে রসুল তো জিহাদ করেননি। জিহাদ তো এই হাদিসটা দিয়ে বলেন রসুল নিষেধ করছে তোমরা জিহাদ করবে না। এই হাদিসটা পায়ে তারা বলে যেহেতু আল্লাহ বলে, রসুল বলছে জিহাদ তোমরা করবে না, এই জন্য আমরা জিহাদ করছি না। এই কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছে না। এটা মক্কাতে বললো এই কথা রসুল, যে তোমরা এখন যুদ্ধ করবে না, তোমরা হিজরত করে যাও। কিন্তু মদিনায় আসে তো ওই যে 39 নম্বর আয়াত দিয়ে আবার যুদ্ধের ঘোষণা চলে আসলো। প্রেক্ষাপট না বুঝে আলেমেরা হাদিস কোরআন ভালোভাবে ঘাঁটে ঘুটে না দেখেই মন্তব্য করে, যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। তাহলে এইখান থেকে যেটা দেখা যায় যে রসুল বলছে যে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না। এই হাদিসটা যেমন হিজরতের পরে রসুল বললেন 30 রোজা যদি তোমরা ঠিকভাবে এতে সাবে শহীদ করো, পূর্বের গুণা সব মাফ হয়ে যাবে। তারাবির নামাজ পড়ো, সব গুণা মাফ হয়ে যাবে। পূর্বের রাত্রি জাগরণ করে ইবাদত করো, পূর্বের সব গুণা মাফ হয়ে যাবে। তো রসুল তো বলছে, এটাও তো রসুল বলছে যে তোমরা জিহাদ করবে না। তখন ওরা বলে, দেখে রসুল নিজে মক্কাতেও জিহাদ করেন নাই এবং তিনি যুদ্ধ করতে নিষেধ করেছেন। হাদিসগুলা নম্বর দেই, একটা দুটো হাদিসে নাই। 3110, 3111, 3112, 3113 নম্বর হাদিস আন্না সাইতে এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। আপনারা ওগুলা ইন্টারনেট থেকে পড়ে নিতে পারেন। ও না, এই হাদিসটা হলো এইটা আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি পেটে কখনো আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধুলা একত্রিত হবে না। আর কখনো কোনো বান্দার অন্তর ঈমান ও কৃপণতা একত্রিত হবে না। মানে এই কথাগুলোর অর্থ এইরকম, যে ব্যাখ্যাটা এইরকম যে যারা একবার যুদ্ধ জিহাদ করেছে তাদের আগুনের সেই ধোঁয়া তাদের নাকে পৌঁছবে না, যারা যুদ্ধ জিহাদ করছে। আবার যাদের অন্তরে ঈমান আছে সেই অন্তরে কৃপণতাও একত্রিত হবে না, প্রবেশ করবে না। তাই হাদিসটা এইটা। তাহলে চিন্তা করা পারেন, যারা যুদ্ধ জিহাদের সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাকে কোনো আগুনের ধোঁয়া তাদের নাকে পৌঁছবে না। আরেকটা হাদিস দেই, ওই যে বললাম একই মতো হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, মহিয়ান আল্লাহর রাস্তায় ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কোনো মুসলমানদের ছিদ্রে একত্রিত হবে না, মানে কানে ঢুকবে, এই নাকেই ঢুকবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমানের নাকে ছিদ্রে আল্লাহর রাস্তায় ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। আল্লাহর প্রতি ঈমান কৃপণতা একত্রিত হবে না। তাহলে যুদ্ধ জিহাদ কত বড়
আপনারা বলছেন যে সুবহানাল্লাহ এগুলা বললে তো সব আছে, এগুলা তো নফল ইবাদত। আপনি রসুল বলছেন ফরজ হুকুমগুলা এগুলা পালন করার পরে নফলগুলা করবে। নফলগুলারও সব আছে, কিন্তু ফরজ বাদ দিয়ে নয়। ফরজ আগে, তারপরে নফল। তারপর যদি নফল নাই পারলেন গুনাহ হবে না, কিন্তু ফরজগুলা না করলে গুনাহ হবে। তো জিহাদের হুকুম হলো ফরজ। আপনি ফরজ বাদ দিয়ে তসবিহ তাহলিল জিকির আজকার করলেন, তাহলে কি হবে? তাহলে তো রসুল ওই কথাই সাহাবীদের বলে যেতেন। কিন্তু আসলে রসুলের জীবনী খুঁজে, কোনো সাহাবীদের জীবনী খুঁজে এই ধরনের কথা পাওয়া যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সুবহানাল্লাহ তো পরিচয় নদী কি রসুল যদি ওটা বলে থাকেন ওই হাদিস, তাহলে রসুল জানতেন না? তাহলে সাহাবীদেরকে এইভাবে করার নির্দেশ দেন নাই কেন? কোন সাহাবীদের ইতিহাসে এরকম নাই কেন? রসুল তার জীবনে এই ধরনের ইতিহাস নাই কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্যায় মানুষের কাছে বাধা দিয়েছেন, যুদ্ধ করেছেন, তার হেলমেট ভেঙে গেছে, কতগুলা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। তাহলে এত কষ্টের জায়গাতে নামিয়ে দিয়ে অনেক সাহাবীদের জীবন নাশ হয়ে গেল, তারা শহীদ হয়ে গেল। তাহলে এটা করা কি দরকার ছিল রসুলের? যদি সুবহানাল্লাহ জিকির আজকার করে যদি জান্নাত হয়ে যেত, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত কষ্ট করে অনেক সাহাবীদের তাদের জীবন চলে গেল, তাদের পরিবারগুলো বিধবা হয়ে গেল, তাদের সন্তানেরা এতিম হয়ে গেল? কেন তাহলে এই কাজটা করলেন? তাহলে রসুল কি ভুল করছেন? বলেন তো। আপনারা তো বলেন না ভুল করেন, ভুল করেন নাই, তো আপনারা ভুল করেন কেন? আর এদিকে যেতে চান না, রসুল যা করছে সেই কাজগুলা করতে আপনারা চান না। খালি সস্তা সস্তা হাদিসগুলো, সস্তা সস্তা কথাগুলো আপনারা গ্রহণ করেছেন। এই দেখেন, এখানে একটা হাদিস দেই। সাউল ইবনে সাদ সাঈদী কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদওয়াতু হাতু ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা ও আবদালু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। সাউল ইবনে সাদ সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল একটা সন্ধ্যা বিকেল বের হওয়া পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। দেখছেন, পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। দেখি এবার আন-নাসাঈর 3123 নম্বর হাদিসটা দেখি কি বলা হয়েছে এখানে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে তাকে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাস্তায় জিহাদের উদ্দেশ্যে ব্যতীত অন্য কিছুই বের করেনি। মহান মহিয়ান আল্লাহ তাআলা এমন ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেছেন, আমি তাকে প্রবেশ করাবো জান্নাতে। এ দুইয়ের একটি দিয়ে তাকে শাহাদত নসিব করে, অথবা মৃত্যুর দ্বারা, অথবা তাকে গনিমতের সব সহ ফিরিয়ে আনবে এবং তার সে বাসস্থানে যেখান থেকে সে বের হয়েছিল। কত হয় শহীদ হলো, আর শহীদ না হলে তাকে ভালোভাবে বাড়িতে পৌঁছে দিবে। আর আল্লাহ গ্যারান্টি দিলেন যে তাকে, রসুল গ্যারান্টি দিলেন যে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে এবং সে জান্নাতে যাবে। এগুলার গ্যারান্টিগুলো আপনারা নিয়ে গেছেন তসবিহ তাহলিলে, জিকির আজকারে নিয়ে যায় বলেন, এই হাদিসগুলার উল্টা ব্যাখ্যা করে ওই দিকে নিয়ে যান। কোথায় তো রাস্তা তারা বাড়াইছি, রাস্তা বাড়ালে হবে? এখানে কি বলা হয়েছে? যে এখানে বলা হয়েছে আল্লাহর উদ্দেশ্য, এটা জিহাদের উদ্দেশ্য, আল্লাহর প্রতি তো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস সহকারে জিহাদের উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছে, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। মহান মহিয়ান আল্লাহ তাআলা এমন ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেছেন, যারা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে তাকে প্রবেশ করাবেন জান্নাতে। আল্লাহর নবী এ কথা বলছেন, তাকে জান্নাত পৌঁছে দিবেন, জান্নাত দিবেন। তাহলে এই ধরনের হাদিসগুলো আপনাদের ভালো লাগে না কেন? আপনারা সস্তা সস্তা হাদিস বলেন। একজন আলেম গতকালকে দেখলাম বক্তৃতা দিচ্ছে, বলতেছে যারা কোরআন পড়ে কোরআনের হাফেজ বানায়, যারা হাফেজ হয়ে যায়
যাদের অন্তরে এক আছে, কোরআন আয়াত যার অন্তরে বসে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতি লোক। আবার বলল এই জন্য স্বল্প লোক হল মাদ্রাসায় দিন, মাদ্রাসাতে পড়ুক, হাফেজ বানাও, একটা হাফেজ 10 জনকে নিয়ে যাবে। কিন্তু বিপরীত পক্ষে কথাগুলা বলে না। এটা হাদিস আছে আমি মানি, কিন্তু এর বিপরীত হাদিস যে আছে সে হাদিস সাথে তো না বলেন, তাহলে তো মানুষ ওই নিয়তে হাফেজ বানাবে, হাফেজ বানাবে। আর পরে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, তারা যে চুরি ডাকাতি নিয়ম পদ্ধতি করবে, তাদেরকে তারা হাফেজ বানালে তো আর কিছু করা পারবে না। মসজিদের ইমাম হবে, মসজিদের হলো ইমাম হবে, এগুলা কাজ করবে। আর ইমাম হয়ে আর সুদ ঘুষ মদ জুয়ার কথা তারা বলবেও না, বলতে পারবে না, আর জানেও না এত বেশি। এইভাবেই তাদের জীবনটা কেটে যাবে। তাহলে বলেন, একদিকে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা চলছে, আর এরা তাদের বিরোধিতা করছে, ওইভাবে আয়াতগুলা পড়ে না, ওই আয়াতগুলাকে গোপন করেছে এবং নিজেও মানে না, বরং ওরা যারা এই আইনগুলো পাশ করার জন্য চেষ্টা করে, শরিয়া আইন, তাদের বিরোধিতা করে এবং এইভাবে বক্তব্য দেয় মসজিদে। কারণ বেশি বললে তাদের চাকরি যাবে, এই ভয়ে তারা সত্য কথা বলতে পারে না। তাহলে আপনি যে হাফেজ বানালেন, আশা করে একজন 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, পারবে ওই হাফেজটা নিয়ে যেতে? ওইটা নিজেই যেতে পারবে না। আল্লাহর আইনের বিরোধিতা করছে, শরিয়া আইনের বিরোধিতা করছে, কোরআনের কথা মানুষের কাছে স্পষ্ট বর্ণনা করে নাই, অথচ 30-40 বছর ধরে ইমামতি করছে। একদিনও জেহাদের আয়াতগুলো বলেনি, একদিনও সুদের আয়াতগুলো তারা বলেনি, ঘুষের কথা বলে না, বললেও সেরকম ভাবে জোরালো ভাবে নয়। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, এই যে আরেকটা হাদিস দেই, 3127 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাস্তায় জিহাদকারীর উপমা আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহই ভালো জানেন। এ সিয়াম পালনকারী নাম নেয় যে রাতে জেগে জেগে ইবাদত করে, আল্লাহকে ভয় করে, আর রুকুকারীদের এবং সিজদা করে। মানে এখানে বলছো যে আসলে তো আমরা জানবো না, মানুষের নিয়তের খবর আমরা জানবো না। আসলে যারা জিহাদের ময়দানে বের গেল, তারা কে সত্য সত্য নিয়ত নিয়ে বের হয়ে গেল, কে সিয়াম পালন করলো কোন নিয়তে করলো, কে রুকু সেজদা করছে, নামাজ পড়ছে কি নিয়তে, এটা আল্লাহ জানে। আর প্রকৃতপক্ষে জিহাদকারী হবে ওইটা যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, এই নিয়ত নিয়ে যে আল্লাহর যত হুকুম হাকাম আছে সে মেনে নিবে এবং যত নিষিদ্ধ কাজ আছে তা থেকে বিরত থাকবে। এইরকম নিয়ত যাদের আছে, তারা সেই নিয়ত আছে। এই নিয়তেই তারা নামাজও পড়ে, রোজাও করে, কোরআনের প্রতিটা হুকুম মানার জন্য চেষ্টা করে। এই লোকগুলা হলো পূর্ণ ইমানদার, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। এরা কোনো নিন্দুকে নিন্দায় ভয় করে না, এরা জিহাদ করে আল্লাহর পথে জীবন, জান এবং মাল দিয়ে। কে কি বললো এইটা তারা ঘুরে দেখে না, এটা কোরআনে আয়াত, কোন বা আয়াতে আছে। আরেকটা হাদিস দিব, সময় আরেকটা হাদিস দিয়ে শেষ করি। আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, আমাকে এমন আমল দেন যা জিহাদের সমকক্ষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আজিদুহু, আমার জানা নেই, আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আমল তো আমি পাচ্ছি না, তবে তুমি এক কাজ করো। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক কাজ করো, তুমি যখন মুজাহিদিরা যখন জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, তুমিও মসজিদে ঢুকে পড়বে, তুমি নামাজ শুরু করবে, শেষ করবে না যতক্ষণ না মুজাহিদেরা ফিরে আসে। তুমি রোজা শুরু করবে, ইফতার করবে না। তখন লোকটি রসুলকে বলল, যে আল্লাহর নবী, জিহাদ তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে হয়, তাহলে আমার কি পেশাব পায়খানা নাই, আমি কি খানা খাবো না? বলছে না, ওরা না আসা পর্যন্ত খানা খাওয়া যাবে না।
তো এইরকম যদি তুমি ইবাদত বন্দী করতে পারো তাহলে জিহাদের সমতুল্য সব পেতে পারেন। তখন ওই লোকটি বলল যে হে আল্লাহর নবী, এ ধরনের তো কেউ করতে পারবে না। যে করতে পারবে না দেখে জিহাদ হলো সব থেকে উত্তম। এই ধরনের করা যাবে না, করা পারবে না, পায়খানা আছে, খাওয়া আছে, অনবরত এতক্ষণ ধরে নামাজ পড়া, এগুলা করা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য রসুল বললেন, এই জন্যই জিহাদের সমতুল্য আর কোনো এক নেই, জিহাদের সমতুল্য কোনো আর সব নাই, নেকি নাই। তাহলে আমরা এই কাজগুলো করি না, এগুলার কথা আমরা বলি না, এগুলার কথা আমরা বলি না। জিহাদ থেকে যদি অমনস্ক হয়, যে জিহাদ না করে সে মুনাফিক হয়ে যাবে। যেহেতু জিহাদের চিন্তা, যেহেতু সে রসুল বলছে যারা জিহাদের চিন্তা চেতনা তার অন্তরে নাই, তারা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবে। অন্যায় কাজ হতে দেখলো, বাধা দিল না, বাধা দিতে হবে কদিন, কোনোদিন চিন্তা করলো না, এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবে। তো ভাইরা আমার, আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা দিলাম, আপনারা এগুলা বুঝার